হুসাইনের দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তোমার কি হবে? ইবাদত হবে। হে মুসলমান, চিন্তা করে সেই হাসান হুসাইনের বাবা আলী, যে আলীর দিকে তাকালেও ইবাদত করে। শুধু তাই নয়, আলীর ব্যাপারে আমার মায়ের নবী নিজে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো তার দরজা। ইলমে মারিফাতের ভান্ডারের নাম হলো হযরত আলী। বাজারো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া করে দিয়া কান্দে। আমার মায়ের নবী আলী রে, তুমি কেন কান্দো? তুমি তো জান্নাতে, তুমি তো জান্নাতি, তুমি তো 4 নম্বর জান্নাতি সাহাবী, তোমার কেন কান্না লাগে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি এই কারণে, আমাকে জান্নাত দেওয়া হবে সত্য, কিন্তু কবর আযাব মুক্ত করা হবে এমন কথা বলা নাই। আমার তো এই ভয় কান্দি যে কবরের মধ্যে কি আযাব হবে। ভাইরা আমার, এই যদি অবস্থা হয় অন্ধকার কবরে, আমাদের ওই কবরের ভিতরে ওই কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। ওই কবরের আযাব থেকে যদি মুক্তি চাই, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা উচিত। আর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহকে কি করা লাগবে? ভয় করা লাগবে। কি করা লাগবে?